أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم درود شريف اللهم صل على وعلى آل سيدنا صلی علی 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 شمس الضحى بدر الدجى شمس الضحى بدر الدجى صلي على صلي على صلي على صلي على صلي على صلي على يا مصطفى صدر العلا يا مصطفى صدر العلا صلي على صلي على صلي على صلي على صلي على صلي على كلمة الذكر لا إله إلا الله গভীর রাতে মনোযোগে যে জিকির করেন তাহাজ্জুদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে অসংখ্য নিয়ামত যে আমরা এমন একটা দরবারে আমরা হাজির হয়েছি যে আল্লাহ পাকের ওলির দরবারে। ওলি কাদেরকে বলা হয়? যারা আল্লাহর বন্ধু হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ আল্লাহ ঘোষণা করলেন যে একমাত্র ওলি বান্দারা আমার ভয় এবং খৌফ তার মধ্যে রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা হুজুরের মধ্যে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছিলেন, যখনই ফুরফুরা দরবার শরীফে এই বসিরহাট এলাকার মানুষ কিছু যেতেন ফতোয়ায় সই করার জন্যে, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে তোমরা যে ফতোয়াটা নিয়ে এসেছেন এই ফতোয়াতে আল্লামা হুজুরের সই আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আল্লামা হুজুরের সই থাকতে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এমনি করে সই করে দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কতটা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নীতি আদর্শ মোতাবেক চলেছে, তাই আল্লামা হুজুরকে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লামা বলেও উপাধি দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নীতিতে কঠোর ছিলেন, তাই আল্লাহ পাক তানার মাকাম বাড়িয়েছে। মুসলমানের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দেন, কোন দাদা হুজুরের কথা বলি শুনে রেখে দেন। আল্লাহ পাক যারাকে আমার আপনার জন্য জামানার মুজাদ্দিদ করে পাঠিয়েছিলেন, এই যুবকেরা, তরুণেরা, এই বাংলা জমিনে কেমন করে আল্লাহ পাক যারাকে ইমাম করে হাদি করে বাড়িয়েছিলেন, আব্দুল মাহবুব স্যার রহমাতুল্লাহ আলাইহি সওয়ালে উমরি কিতাবের মধ্যে লিখতে লাগিলেন, আমি আব্দুল মাহবুব খবের মধ্যে দেখতে লাগি, আমি স্বপ্নের মধ্যে দেখতে লাগি আল্লাহ পাক এই জামানার ওলি কাকে বানাবে, এই জামানার মুজাদ্দিদ হাদি কাকে বানাবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লামা হুজুর এমন করে এই বাংলার জমিনকে আল্লাহ কাকে দিয়ে ধন্য বানাবে। আব্দুল মাহবুব শাহ খবের মধ্যে দেখতে লাগেন, তিনি কিতাবের মধ্যে লিখতে লাগিলেন। একদিকে সুফি আব্দুল মোমেন এমন করে পীর ফাতেহ আলাইহি রহমাতুল্লাহ আলাইহি, অপর দিকে মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি একটা শিশুকে হাত ধরে নিয়ে এসে আমার রাসূলুল্লাহ কদমে তোলা দাঁড় করিয়ে দিতে লাগিলেন। হে যুবকেরা, তরুণেরা, স্বয়ং রাসূলুল্লাহ নিজে হাতে পাগড়ি পরিয়ে দিয়ে বলতে লাগিলেন, যাও বাবা চলে যাও, আল্লাহ পাক তোমাকে এই জামানার
আর মুজাদ্দিদ করে কবুল করে নিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা এমন করে আব্দুল মাহমুদ সাহেব বলতে লাগিলেন, উনি অন্য কেউ নয়, যাকে আল্লাহ রাসূল পাগড়ি পরিয়ে জামানার ইমাম করেছে, তিনি হলেন ফুরফুরার আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি। এটা কারোর মন গড়া, কারোর বানানো সিলসিলা নয়, স্বয়ং রাসূলুল্লাহর সিলসিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে কিছু আলেম বার হয়েছে যারা কিতাবের কথা বলে মানুষকে বিভ্রান্তি ফেলছে, যাদেরকে সমাজের মানুষ তাদের পিছনেও মানুষ কিছু ছুটছে। বলার উদ্দেশ্য হলো একটাই, যে না শুধু জাহিরি থাকলে হবে না, বাতিনিও থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক প্রকাশ করিয়েছে যে কারা হক আর কারা না হক, কারা হক আর কারা বাতিল। এই রিসেন্টলি রমজানের আগে তাদের কালো মুখোশটা আল্লাহ খুলে দেখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দাদা হুজুর, দাদা হুজুর, মুখে দাদা হুজুর আর অন্তরে এই আসাম বেদাতি হুজুরের ভণ্ডামির মুখোশ আল্লাহ খুলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দাদা হুজুর হক, আল্লামা হুজুর হক, তাদের মুরিদ মুতাকিন, তাদের অনুসারীরা হক। কিয়ামতের দিনে দাদা হুজুর পীর কেবলাকে নিয়ে, রাসূলুল্লাহকে সম্মুখে রেখে দাদা হুজুরের সিলসিলার অনুসারী ভক্ত মুরিদানেরা তাদেরকে নিয়ে রাসূলুল্লাহর কদমে দাঁড়িয়ে আল্লাহ রাসূল শাফাআত করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে সংক্ষিপ্ত করলাম, বলার উদ্দেশ্য হলো একটাই, যে সমাজের বুকে ঈমান চোর বার হয়েছে। কথা বুঝতে পারছেন? সমাজে আগে রাস্তাঘাটে ছিনতাই করত কি পয়সা, আর এখন ঈমান চোর বার হয়েছে। কি বলে? কোরআনের কথা বল, যাও কোরআনের কথা বলে এমন কথা বলবে তার মধ্যে আকীদা আপনার পাল্টে দিয়ে ঈমান নষ্ট করবে। বলার উদ্দেশ্য হলো এখানে দোয়া নেওয়ার উদ্দেশ্যে এসে আকীদা ঠিক রাখে, হকের উপরে আছে। আপনার দাদা, আপনার দাদিরা তারা দাদা হুজুরকে, আল্লামা হুজুরকে বায়াত হয়ে তারা বেশাক জান্নাতি, জান্নাতি ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আপনারা ডাল ধরে থাকেন, নীতির উপরে থাকেন, আদর্শের উপরে থাকেন। এখানে আমি সংক্ষিপ্ত করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আজ ওলামা হযরত যারা এসেছেন খুব পরীক্ষার মধ্যে পড়েছেন। এত শর্টে, এত অল্প সময়ের মধ্যে ওয়াজ করবেন কেউ তো ভাবতেই পারেননি। এখন আপনাদের সামনে হযরত মাওলানা আমানুল্লাহ সাহেব এরকম অল্প সময়